12.5 এর 1.3% কত? এই অঙ্কটি 2008 সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল। তো এখানে প্রশ্নে আমাদের বলা আছে 12.5 এর 1.3% সমান কত? তাহলে এখানে আমরা প্রথমে 12.5 লিখব। তারপর এখানে এর পরিবর্তে আমরা গুণ দিব, কারণ এর দ্বারা গুণই বোঝায়। তারপর এখানে 1.3, আমরা জানি কোনো সংখ্যার সাথে পার্সেন্ট থাকলে অবশ্যই সেই সংখ্যাটির সাথে 100 দিয়ে ভাগ হয়। তাহলে 1.3 ভাগ হচ্ছে 100, মানে 100 পুরোটার উপরে ভাগ হবে। তারপর এখানে দেখতে পাই যেখানে দুইটি সংখ্যাতে দশমিক আছে, তো এখন আমাদের টার্গেট হলো এই দশমিকগুলোকে উঠানো। তো এই দশমিকগুলো উঠানোর জন্য উপরে যেহেতু সংখ্যা আছে, তাহলে দশমিকের পরে এক ঘর আছে, তো এক ঘর হলে 1-এর সাথে একটা শূন্য বসবে, তাহলে দশমিক উঠে যাবে। তবে এখানেও তাই, যে দশমিকের পরে এক ঘর আছে, তাহলে 1-এর সাথে একটা শূন্য বসবে, আর এই 100 এখানে বসে যাবে। তাহলে উপর এখানে বসবে, দশমিক উঠে যাবে, তাহলে 125 বসালাম। তারপর এখানে দশমিক উঠে যাবে, 13 বসবে। এখন আমরা কাটাকাটি করে ছোট করব। 25 দিয়ে আমরা কাটবো, 5-25 125, সেখানে 4-25 100। তারপর আবার 5 দিয়ে 10কে কাটি, 5 দুগুণা 10। তারপর সম্ভবত আর কাটাকাটি যায় না, তাহলে এখানে থাকবে উপরে 13 আর নিচে এখানে 10 দুগুণে 20, 4-20 80। এখন আবার 13কে 80 দিয়ে ভাগ করব। তাহলে আমরা দেখি যে 13 হচ্ছে 80 থেকে ছোট, তা ভাগ করতে লিখে এখানে একটা শূন্য দিতে হবে। তা শূন্য হলে ভাগের নিয়ম অনুযায়ী শুরুতে এখানে দশমিক বসবে। তারপর 80-কে 80, তারপরে বিয়োগ করলে এখানে পাই 50। তো 50 তো ছোট 80 থেকে, তো এখানে আরেকটা শূন্য আনতে হবে। তা আরেকটি শূন্য আনার পর এখানে আবার করতে হবে যে কত দিয়ে যায়, 6 দিয়ে যাবে, 6টা 48, 480। তারপর বিয়োগ দিলে থাকে 20। তো এখন দেখা যায় 20 তো আরও ছোট, তাহলে এখানে আরেকটা শূন্য আনতে হবে। তারপর এখন যাবে 2 বার, 80 দুগুণে 160। তাহলে বিয়োগ করলে এখানে থাকে 40। তো এখন যদি আমরা 5 দিয়ে করি, আরেকটা শূন্য আনি, তাহলে 5 দিয়ে করলে এখানে আমাদের 400 হয়ে যাবে, মানে মিলে যাবে। তাহলে আমাদের এখানে এই প্রশ্নের উত্তর আমরা পেলাম 0.1625। তাহলে 12.5-এর 1.3% হলো 0.1625। তো এখানে এটাই হচ্ছে উত্তর।